নমস্কার, আমি বর্ষা সিং TNI 24 আপনাকে স্বাগত জানাই। আসুন আজকে এক নজর দেখে নিই আজকে মুখ্য সমাচার। সন্দেশখালীর রাজনৈতিক মাটিতে ফের সরগরম প্রচার। একসময় যে এলাকা 2024 সালের নারী আন্দোলনের কারণে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল, সেই সন্দেশখালীতেই এখন অন্য ছবি। বাড়ি বাড়ি পৌঁছে সরাসরি জনসংযোগ জোর দিচ্ছেন তৃণমূল প্রার্থী ঝর্ণা সর্দার। তার প্রচারের ধরন দেখে অনেকেই বলছেন এ যেন দুয়ারে সরকার নয়, দুয়ারে প্রার্থী। রবিবার সন্দেশখালী বিধানসভার বয়রামারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঢেকনামারি, বয়রামারি ও মাঠবাড়ি সহ একাধিক এলাকায় জোর কদমে প্রচার চালান তিনি। কখনো হুটখোলা গাড়িতে চড়ে রোড শো, আবার কখনো সরাসরি মানুষের বাড়িতে গিয়ে কথা বলা, দু ধরনের কৌশলী একসঙ্গে ব্যবহার করছেন ঝর্ণা সর্দার। তার সঙ্গে ছিলেন সন্দেশখালী 1 নম্বর তৃণমূল সভাপতি ইমাম আলী গাজী এবং বয়রামারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি আব্দুল ওহিদ ঢালি। ঝর্ণা সর্দার প্রচারে বেরিয়ে বাড়াবাড়ি স্থানীয় মানুষের সমস্যার কথা তুলে ধরেছেন। তার বক্তব্য, সন্দেশখালীর মানুষ অনেক কিছু দেখেছেন, অনেক প্রতিকূলতার মধ্যে থাকছেন। এখন সময় উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করার, তাই আমি নিজেই মানুষের কাছে যাচ্ছি, তাদের কথা শুনছি। তিনি আরও বলেন, ভোটের আগে প্রতিশ্রুতি নয় বরং কাজের ভিত্তিতেই মানুষের আস্থা অর্জন করতে চান তিনি। ব্যুরো রিপোর্ট TNI 24। দেখুন, সাধারণ মানুষ যে আমাকে আশীর্বাদ অনেক আগে থেকে দিয়ে দিয়েছেন এবং আজকে তার প্রমাণ পেলাম যখন মঠবাড়ির ওখান থেকে যখন আমরা শুরু করলাম এই প্রখর রৌদ্রের, সেই প্রথম থেকে শেষ পর্যন্ত এত মানুষ যে আমার সাথে আছে আর এতক্ষণে ছিলেন এবং শেষ পর্যন্ত থাকবেন। তো এখানে আমি পরিষ্কার যে এই অঞ্চলের আশীর্বাদ আমি পেয়ে গেছি। মানুষের এখন তো আর ক্ষোভ দুঃখ করার সময় না, এখন নির্বাচনের সময়, এখন চতুর্থবারের জন্য আমাদের সরকার করার সময়। তো এখন সমস্ত তাদের রাগ দুঃখ ভুলে গিয়ে এখন যাতে আগামী দিনের তৃণমূল কংগ্রেসের মানে চিহ্ন, জোড়া ফুল চিহ্নে সবাই ভোট দিয়ে তাদের মনোনীত প্রার্থীকে, তাদের ঘরের মেয়েকে তারা জয়যুক্ত করবেন, এটাই এখন তাদের একমাত্র লক্ষ্য। দেখুন, আমাদের সমস্যা তো ঠিক আছে, অনেক রকম আছে। তো এখন আমাদের যেহেতু নদীমাতৃক দেশ, আমাদের প্রধান সমস্যা এখন এই সময়টা জলের সমস্যা এবং কিছু রাস্তার সমস্যা আছে। দেখুন, যত উন্নয়ন তো সরাসরি আমাদের মুখ্যমন্ত্রী করছেন এই সন্দেশখালীর মানে মনোনীত প্রার্থী হিসাবে, এবং যদি আগামী দিনে আমি নির্বাচিত হই সেই বিধায়িকা হিসাবে এলাকার বিশেষ করে পানীয় জল এবং রাস্তাঘাটের কাজগুলো আমি সবার আগে করার চেষ্টা করবো। অন্যান্য অঞ্চলের তার বিষয়ে দেখুন, এটা বারবারই এই অঞ্চল তৃণমূল কংগ্রেসের ঘাঁটি এবং আজকে তারা বুঝিয়ে দিয়েছেন তাদের ঘরের মেয়েকে প্রার্থী পেয়ে, পাশে পেয়ে তারা যে আরো বেশি আনন্দিত সেটা আজকে বুঝিয়ে দিয়েছেন এবং আমি বুঝতে পেরেছি। হচ্ছে বিজেপি যে চক্রান্ত করেছিল, তারা বিজেপির গঙ্গাধর কয়াল ও নিজে স্বীকার করেছে, সেটা আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখিয়েছেন। তো এটা একটা ষড়যন্ত্র ছিল এবং বিজেপি মেয়েদেরকে টাকা দিয়ে এখানে একটা আর্টিফিশিয়াল ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে ওরা সমস্ত সন্দেশখালী না, সমস্ত পশ্চিমবঙ্গ সারা দেশে ভোটের বৈতরণী পার করার জন্য যে চেষ্টা করেছিল, সেটা সন্দেশখালীর মানুষ তার জবাব দিয়েছে। সেই ভিডিও প্রকাশ পেয়েছে। তো সেই জায়গায় এখন তৃণমূল কংগ্রেস নেই। আপনারা আজকে বয়রামারি ওখানে দেখলেন ঝর্ণা সর্দারের সমর্থনে কিভাবে আদিবাসী মা বোনেদের তাদের উচ্ছ্বাস, তেমনি সংখ্যালঘু মা বোনেদের উচ্ছ্বাস, সবটা মিলিয়ে আমরা আগামী দিনে বয়রামারি 1 থেকে শুরু করে সন্দেশখালী ব্যাপক ভোটে লিড দিতে যাচ্ছে ঝর্ণা সর্দার। সেটা আগামী 29 তারিখ তার পরীক্ষা। সেই পরীক্ষা আশা করি আমাদের যুবরাজ যেটা বলে গেছেন সেটাই হতে চলেছে। আমরা সেই উদ্দেশ্যে সমস্ত সন্দেশখালীতে সেই মতো প্রচার চলছে। এখানে বিজেপির কোনো দেখা নেই। সুতরাং আমাদের সঙ্গে যাদের লড়াই হচ্ছে তারা হচ্ছে বিজেপি পরিচালিত ইলেকশন কমিশনের। আমাদের সংখ্যালঘু ভোটার এবং আদিবাসী ভোটারদেরকে, যারা লিগাল ভোটার, তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। মানুষ খেপে আছে বিজেপির প্রতি। দেখবেন 29 এপ্রিল তার প্রতিফলন আমরা আশা করছি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঝর্ণা সর্দার বিপুল ভোটে জয়ী হয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় আগামী চতুর্থবারের জন্য তিনি মুখ্যমন্ত্রী চেয়ারটা যাতে সুদৃঢ় করতে পারেন, সেই লক্ষ্যে সন্দেশখালী এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং ঝর্ণা সর্দারকে আমরা, আমাদের সমস্ত নেতৃত্ব, আমরা তার পাশে আছি। আপনারা দেখলেন আজকে আমাদের রোহিতদার নেতৃত্বে আমার এই বয়রামারি 1 অত্যন্ত সংগঠিত ভাবে আমরা এই প্রচার কাজ সারলাম। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।